তার সংক্ষিপ্ত নাম হলো এমএজি ওসমান। বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানের ১০৭তম জন্মবার্ষিকী আজ। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর বাবা খান বাহাদুর মফিজুর রহমানের কর্মস্থল সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। তার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জেনারেল এমএজি ওসমানের অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন। ১৯৭১ সালের ১১ এপ্রিল এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ৮০ দশকের ছাত্রনেতা আবুল কাশেম চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক ভিসি প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম, সাবেক অতিরিক্ত সচিব ডক্টর সৈয়দ উমর খোয়াম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল মজুমদার। সমস্ত টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে, ১৭ লক্ষ কোটি টাকা এদেশ থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে। লন্ডনের ৩২৪টা বাড়ি সাইফুজ্জামান একজন মন্ত্রীর, টিউলিপের কত টাকা আছে, শেখ রাহানের কত টাকা আছে, ওখানে জয়ের কত টাকা আছে আমেরিকাতে, সেই টাকা ফেরত আনেন না কেন? সেটার বিচার হয় না কেন? ১,৫০০ হত্যা করেছে এই ৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এই ১,৫০০ হত্যার বিচার হয় না কেন? হাসিনা মাঝে মাঝে বলে আমি আবার আসছি, আসো, বাংলার মাটি দুর্জয় ঘাটি। জানেন এই দুর্বৃত্তরা জানে না এই বাংলার মাটি কত দুর্জয় ঘাটি। আওয়ামী লীগের প্রতিটি লোকের বিচার হতে হবে, হত্যার বিচার হতে হবে, তাদের ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রাজা, আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার বাসির জামাল, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজ কল্যাণ সম্পাদক আমির শাহিন আহমেদ খান, বিএফইউজে এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোদাব্বের হোসেন, শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিএম শামসুল হক, সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম, জালালাবাদ অ্যাসোসিয়েশন সাবেক সেক্রেটারি প্রিন্স বি.এ. চৌধুরী এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন আহমেদ। এই দেশের সমস্ত ক্রাইসিসে 71 নেতৃত্ব দিলেন মুক্তিযুদ্ধে। আওয়ামী লীগ সরকার বলে সে প্রধান সেনাপতি। পৃথিবীর সব জায়গায় স্বাধীনতা যুদ্ধ যেখানে হয়েছে, সমরাস্ত্র দিয়ে যারা নেতৃত্ব দিয়েছেন তারাই নেতৃত্বে আসীন হয়েছেন। ফ্রান্সের ডেগল, রুজভেল্ট, আমেরিকার সেভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। জেনারেল উসমানীর ললাটে, তার কপালে সেটা জুটল না। তিনি হয়ে গেলেন আওয়ামী শাসকদের কাছে প্রধান সেনাপতি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আর প্রধান সেনাপতি দুই কথা। যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, সেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তার বাড়ি, তার যদি এইরকম দুর্দশা থাকে, আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো অন্ততপক্ষে তার বাড়িটা একটা সুন্দরভাবে একটা জাদুঘরে রূপান্তরিত করে সুন্দরভাবে যাতে এগুলো প্রদর্শন করে। একটা কথা ওনাকে বললাম, স্যার দেখেন আমি তো আপনার দল করি না, তো আমি আরও একজন মানুষকে ভালোবাসি। বলে তুমি কাকে ভালোবাসো? বলে স্যার আমি আপনাকে যেমন ভালোবাসি অনেক বেশি, তারপরে আমি আমার জিয়াউর রহমানকে ভালোবাসি। তাহলে জিয়াউর রহমানকে আমি একটা ভোট দিবার একদিন হাত মিলিয়ে ফেলছি, আর তো বুঝতে পারি না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী। তাসনিম আয়ুষী, এমইটিভি।